রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস কার কার জানা মতে একটা ফরেনিয়ারের খোঁজ আছে বল খুনকার দাদাগের গোয়ালঘরে একটা অস্ট্রেলিয়ান আছে না কাউগরু আছে না 48 ঘন্টার মধ্যে আমার একজন ফরেনিয়ার চাই মানে আমি তাহলে আব্বাজান ওই পঞ্চশীলার দিকে যাই কি ও বুঝতে পেরেছি তার মানে শহরে আসবে নিশ্চয় দাদি দাদা কিন্তু আমাদের মতো বসায় দেবে না কি বলবো ওই যে আমার মনের ভিতরে কি আছে মানে আমার মনের খবর যেগুলো আপনি আমারে বলতে চাইছেন এইখান থেকে সীতাবাগের বেগে দৌড় দিয়ে তাল গাছের গোড়ায় দেখবেন আরেকখানা পত্র আছে সেই পত্রেই পাবেন আপনার মনের খবর ওস্তাদ এরকম খেপা কুত্তার মতো দৌড়তে থাকে এই সুঙ্গ দিয়ে আমি ঘোষণা দেবো বুঝলা এই ঘোষণা যেই দেবো দেখবা ফরেনাররা আমার কাছে চারিদিক দিয়ে উমরি খেয়ে মরিছে দেখ ঘুড্ডি তুই কিন্তু বিট্রয় করতেছিস তোর আব্বাজানে কিন্তু নিষেধ আছে প্লিজ মামা তুই একটু অনুমতি দাও আমি আজকে 3-3টে দিন তারে দেখি নাই মামা শত্রুর হাত থেকে তোমাকে সেভিং করার জন্য পাহারা দিচ্ছি আপনি আমাকে বিয়ে করলে আমাকে পাবেন কিন্তু আমার মন পাবেন না 1 বছরের সামার ভ্যাকেশন চলছে 1 ইয়ার পরে আসবা যাও তোর হাড় মাংস খুলে একসাথে বস্তায় ভইরে তোরে আমি হাটে নিয়ে বেচবো না না রাঙা বেগম আমি ভেতরে যেতে পারবো না অসম্ভব এই আমি যদি ভেতরে যাই এই যে গুপ্তচর ওই শালা ওই আমার আব্বাজানকে যে বলে দেবে আর শুনেন আমি যে তার খোঁজ জানতে চাইছি এটা তারে কবেন না তাহলে আমি আসি বাই বাই হরিনারীর চোখ কি তাহলে বদন কাকার উপর পড়লো বদন কাকারে তো সাবধান করে দিতে হবে বিশেষ ঘোষণা একটি জরুরি প্রয়োজনে একজন ফরেনার দরকার আমার চারপাশে যদি কোনো ফরেনার থেকে থাকেন জায়গায় বসে আওয়াজ দেবেন আমি দুবলা পৌঁছে যাব তার কাছে একটি বিশেষ ঘোষণা যদি কোনো ফরেনার বন্ধু থাকে আরে আচ্ছা ভাই বাস না এই যে আচ্ছা ভাই বাস ভাই এই যে শোনেন এই যে আচ্ছা ভাই বাস ভাই কি নাম আছেন ভালো 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 আছেন কি আমার কুস্তি খেলার ঘোষণা নাকি দূর না কালি দান দেয় ব্যস্ত না কুস্তি খেলা হলে আপনার সুবিধা হয় না 2-4 জনের পকেট জাইরে দিতে পারেন আর কি না পেশাটা তো ঠিক রাখতে হবে লাগে তা কিসের ঘোষণা দিতেছ তুমি ভাইয়া আমার পিছন পিছন আসেন তাহলেই বুঝতে পারবেন বুঝছেন আমাকে তো এখন ভীষণ সংকট চলতেছে সংকট ওই তো আসেন করছি আব্বাজান আপনার চা চা খেলি তো দিল চাঙ্গা হবি মাথা ঠান্ডা হবি না হবে ঠান্ডা হবে ওরা তো এখনো কেউ এলো না হামেলা হামেলা আরে রান্না বান্না ঠিক মতো করতিস তো হচ্ছে যে অবস্থা বাড়ি দাদা যান
ও দালালান ভ্যান কারে নিয়ে আইছি ও বুবু ভ্যান আপনার হাত চাপে গেলে বাইরে নিয়ে আইছি আরে না এসে কি পারি নাকি হ্যাঁ আসি ভালো শুনলাম কুস্তি আমার বিয়ে তাই বিয়ে খাতি আসলাম চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। এই কুস্তির বিয়ে তুমি জানলে কই থেকে? জেনেছি একটা লোক মারফত আমি সব খবর পেয়েছি চাচা। এই যে লোক কবেন না কোন একটা ছেলে মারফত জানিছি দাদা জান আমি কইছি ওনারে ভালো করেছি না হবে না এ বিয়ে হবে না। কেন? একজন ফরেনিয়ারের অভাবে বিয়েটা হবে না। আপনি কিচ্ছু ভাবেন না চাচা যান, একটা লোক ছেলে মারফত আমি সব খবর পেয়েছি, ফরেনারের ব্যবস্থা আমি করতেছি। সত্যি বলতিছো? হামেলা আরে শিগগির এদিকে এসো। দাদি যান তাড়াতাড়ি আসেন দাদি যান। কি হয়েছে? সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তুমি যারে পছন্দ করো না সেই তোমারে ফরেনার অতিথি জোগাড় করে দেবে। তাই সত্যি? আল্লাহ গো আমি বাঁচলাম। তো কি করে ফরেনার জোগাড় করব? আমি একজন ফরেনারকে চিনি, সে আমার ফ্রেন্ড, বন্ধু। বন্ধু? ফরেনিয়ার তোমার বন্ধু হইলো কি করে? চাচা যান, আমার পেশার কাজে আমাকে কত জায়গায় যাওয়া লাগে, কত লোকের পকেটে হাত চালান করা লাগে। আমার সেই বন্ধু কুষ্টিয়াতে থাকে। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমি পিছ যাচ্ছি, আমার মনে ফরেনারের পকেট মারার ইচ্ছা জাগলো। দিলাম হাত চালায়ে, পরে গিয়ে দেখি আমার হাতে কয়টা ওয়াশিংটনের ছবি আলানো। তো ফরেনার সেও আপনারে ধরতে পারলো না? ওয়াশিংটনের ছবি তুমি চিনলে কি করে? নিচে ছোট্ট করে ইংরেজিতে লেখা ছিল। আমি পরে ভয় পেয়ে গেলাম যে এই নোট আমি কোথায় ভাঙাবো। পরে করলাম কি, তাকে গিয়ে বললাম যে এই নোট আপনার পকেট থেকে পড়ে গেছে, নিচে আমি কুড়াই পেয়েছি, এই বলে ফেরত দিলাম। তো বাংলা বুঝলো কি করে? ওই ইংরেজি বাংলা মিশায় করে বললাম আর কি। বললাম যে ওই ইয়োর পকেট থেকে ফল ডাউন, তারপরে আই ফাউন্ড রাস্তার উপর, মানে অন দি রোড, এইগুলো বলে তারা বুঝে ফেরত দিলাম। সে খুশি হয়ে আমার 200 টাকা পুরস্কার দিল। সেই থেকে আমাদের বন্ধুস্থালী। চাচান আপনি কোনো চিন্তা করবেন না, ওই ফরেনার কি কি খায় আমি সব জানি। আমি দুপুরবেলা 2 দিন তার সাথে ডিনার করেছি। তাহলে তো খুব ভালো হইলো। তা কি কি রান্না করতে হবে বলো? বলতেছি ওই চাচিজান, তার আগে ঘরে যা আছে কিছু খাতি দেন, খেয়ে দিয়ে কুষ্টিয়া রওনা হবো। কাল জুম্মার আগে আমার ফরেনার বন্ধুকে নিয়ে এখানে হাজির হবো। ঠিক আছে একা যেতে পারবেন না তো? নাকি আমার যাওয়া লাগবে? আবার পারবেন না দাদা যান? চাচা জানের ওই ফকিরান্তি কি নাম চলতেছে? আচ্ছা চলতেছে না? চলতেছে। আরেকবার যাবো ভাবতেছি আপনার সাথে। ওয়েলকাম, আসেন ওয়েলকাম, আসেন। প্লিজ সিট ডাউন, দয়া করে বসেন। প্লিজ সিট ডাউন। ওয়াশ ইয়োর হ্যান্ড, দয়া করে হাত ধুয়ে নেন। ওয়াশ ইয়োর হ্যান্ড, দয়া করে হাত ধুয়ে নেন। ভাগ্নে, একজন পকেট মারো যে জীবনে কত কাজে লাগে তার প্রমাণ হয়ে গেল। স্টার্ট ইটিং প্লিজ, দয়া করে খাওয়া শুরু করেন। স্টার্ট ইটিং প্লিজ, দয়া করে খাওয়া শুরু করেন। প্লিজ টেক সাম মোর, দয়া করে আরো একটু খান। প্লিজ টেক সাম মোর, দয়া করে আরেকটু খান। মামা কি হচ্ছে মানে? হ্যাঁ কি বললি? আচ্ছা কাল যখন বেটা ফরেনার আসবে না, তখন তোমার এই মানধাত্তা আমলের গৃহ বাংলা চলবে না। দেখো মামা, তোমার এই ফরেনারে আমি ম্যানেজ করবা না। তুমি এখন একটু যাও তো, আমার একটু একলা থাকতে দাও মামা। কেন, তোর আবার কি হয়েছে? সেটা শোনার সময় তোমার আছে? আসলে নেই রে, এখন কমপক্ষে 50টা ট্রান্সলেশন মুখস্থ করতে হবে। এই হাত ধোয়া, পান খাওয়া, চা দেওয়া। আচ্ছা ঠিক আছে, তুই একা থাক, আমি বাইরে গিয়ে মুখস্থ করি গিয়ে। ওয়েলকাম, আসেন। প্লিজ সিট ডাউন, দয়া করে বসেন। প্লিজ সিট ডাউন, দয়া করে বসেন। শালার মামা, তোমার ভাব আমি বুঝে ফেলাইছি। ওই মানজেলারে পালি, তোমার যে বদন নামে একজন ভাগ্নে আছে, সেটা তোমার মাথায় থাকবে না, সব তোমার শেষ। কাকা কি করতেছেন কাকা? রাখাল সব শেষ রে, রাখাল সব শেষ। ওই পঞ্চশীলায় পাহারা বসাইছে। আমার ওই গ্রামে ঢোকা এখন লাইফ রিস্ক। তাই
আপনি কোনো চিন্তা করবেন না কাকা, যে গ্রামে ঢোকা আপনার লাইফ রিস্ক, সেই গ্রামের মেয়েকে আপনি ডিভোর্স করে দেন, তালাক করে দেন। দরকার পড়লে আপনাকে আমি রং মেরে নতুন একটা বিয়ে দিয়ে দেবো। শালা একটাই বিয়ে করতে পারলাম না, এখন আবার নতুন করে বিয়ে করাবে? আচ্ছা ঠিক আছে, আমি যা বলার বলে ফেলেছি, কিন্তু আপনার কাছে আমার কিছু জানার আছে কাকা। কি কি জানার আছে? কাকা, আপনার চরিত্রটা কিরাম, একটু লুজ নাকি টাইট? কি হারামজাদা, আমার ক্যারেক্টার দিয়ে তোর কি কাজ? আছে আছে, একজন জানতে চেয়েছি। কিটা? বলা যাবে না, বলা যাবে না। বলা যাবে না? বল কিটা? দিলখুশ বেগম। দিলখুশ বেগম কেন? কাকা, আপনাকে আমি কি বলবো, আপনি 3 বার বিয়ে ফেল, আপনাকে এই জিনিসটা আমি কিভাবে বুঝাবো? দিলখুশ বেগমের রাডার অ্যান্টিনা সবকিছু আপনার উপর তাক করেছে, আপনার উপর আসর করেছে, আসর। তালি পরে রাখাল একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, ছেলে হিসেবে আমার একটা দাম আছে। কিন্তু তার পিছনে তো তোরা ঘুরতেছিলি, ওই যে পরিনারী সোনার ছবি। যাক, একটা ভালো ব্যবস্থা হয়ে গেল। পঞ্চশীলায় যাও বন্ধ, অত দূর আর কষ্ট করে যেতে হবে না। গ্রামের মধ্যেই একটা ভালো ব্যবস্থা হয়ে গেল। এখন সকাল বিকাল দেখা হবে, একটা বড় সমস্যার সমাধান হয়ে গেল। কাকা, কাকা আপনি এগুলি কি বলতেছেন? আপনি কি সত্যি সত্যি দিলখুশের উপর আসর করতে চান? কেন তুই না বললি গ্রামের মধ্যে এত ভালো ব্যবস্থা থেকে কত দূর যাওয়ার দরকার কি? পারলেন মদন কাকা আপনি। কি হলো, আবার কাঁদতে শুরু করলি কেন? কাকা, আপনাকে আমি সাবধান করে দিতে আসছি যে দিলখুশের রাডার আপনার দিকে ঘুরেছে, আপনি সাবধান হয়ে যাবেন। কিন্তু এগুলো আপনি কি বলতেছেন কাকা? ওই হারামজাদা, তুই না বললি যে রং মেহেরে আমার একটা ব্যবস্থা করে দিবি? এটা তো আমি রহস্য করে বলেছি, আসলে আমি আপনাকে বলতে এসেছি দিলখুশ আমার সাথে বিট্রয় করেছে। কি? সে ভাজতে ধুয়ে কাকার উপর ভর করেছে। তাই কাকা, আপনি বিয়ে ফেলটাতে কি হয়েছে, আপনি ইরাম করে একটা সিট লিখে দেন, সেই জন্য বুঝতে পারে আপনার উপর আসর করে অ্যান্টিনা ঘুরিয়ে করলাম হবে না, করলাম হবে না। তো চিঠি লিখে দিলি হবে? হ্যাঁ হবে। আপনি বিয়ে ফেল, তাতে কি হয়েছে? আপনার চিঠির কি কম দাম? আচ্ছা ঠিক আছে, আয় তোর চিঠি লিখে দিচ্ছি। কাকা, চিঠি লিখে দেবেন? আয় দেবো, যা। থ্যাংক ইউ, আপনি চিঠি লিখে দেবেন আমাকে। না, কাগজ নিয়ে যা, কাগজ নিয়ে। ওরে লালের বাচ্চা, তুমি বদনকারে পটকায় পটকায় চিঠি লিয়ে নিচ্ছ না? ওকা, ওরে লিয়ে দিলি, কিন্তু আমারও একটা চিঠি লিয়ে দিতে হবে। তোমারে আবার কারে লিখে দিচ্ছি? ওই তো শুনার ছবিরে জানেন না জানো? মহা বিপদে পড়ে গেলাম, তোরা দুইজনে কি লাগাইছিস? আচ্ছা যা, তোরা দুইজনই কাগজ কলম নিয়ে আমি চিঠি লিখে দিচ্ছি, যা। দেখছিস কিরাম লাগে? এখন তোর সাথে আমার যুদ্ধ হবে দিলখুশরে নিয়ে। চিঠিতি চিঠিতি কাকা, ওকে দিন না কাকা। আরে তোরা জানি না, এখন যা, তোরা দুইজনে কথা আগে থেকে যা। এই সব পটকাবি নাকি? এই শালা দুইজন, শালা 24 ঘন্টা আরেকজনের পিছনে লেগে আছে। আর পড়তে ইচ্ছে করতেছে না বাবজান? সবই বুঝতে পেরেছি রে মা। সাজনরা আজ আমার সিদ্ধান্তটা জানানোর কথা, কি আর বলবো, হ্যাঁই বলতে হবে। যা মা, তুই তোর ঘরে যা, সাজনরে পাঠিয়ে দে। সাজন নিজেই কামিং করেছে। বলেন কাকা, আপনার সিদ্ধান্তটা বলেন। কাকাতে শুনতে হবি না, আমার কাছ থেকে শুনেন। বলো বলো, তুই বললো অনেক বেশি সুইট লাগবে, বলো। এনেন লিস্টি। লিস্টি? আপনি আমার কাছে লিস্টি চাইছিলেন, আপনার সব বদগুণগুলো এ জায়গায় লেখা আছে। এই বদগুণগুলো যদি আপনি পরিত্যাগ করতে পারেন আর আপনার আব্বা মাকে সাথে করে নিয়ে আসতে পারেন, তাহলেই আপনার সাথে। আর বলতে হবে না, আর বলতে হবে না, আমি সব আন্ডারস্ট্যান্ডিং করে বুঝে ফেলেছি। মানে তুমি আমার সঙ্গে ম্যারেজিং এর রাজি আছো? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। দেখি এই লিস্টে তুমি আমার ব্যাড ক্যারেক্টারের কি কি লিখেছো, সি করিনি। হ্যাঁ, ওরে বাবারে, এই যে ভেরি লং লিস্টি,
এইটা তো ঠিক করতে করতে আমার হোল লাইফ ভ্যানিশ হয়ে যাবে। কি লিখেছো? বাবা মাকে এনে নিজের কাছে রাখতে হবে। ভুলভাল ইংরেজি বলা ছাড়তে হবে। মাথার টাকে চুল গজাতে হবে। এই সব ইম্পসিবলের বাইরের কথা, এগুলো কি করে বলবো? এই সমস্ত সমাধান করতে করতে আমার হোল লাইফ ভ্যানিশিং হয়ে যাবে। তারপর হলো আর পড়তে হবে না, আমরা আমাদের সবকিছু এই লিস্টের মধ্যে দিয়ে দিছি। এখন আপনি আপনার কাজ করেন গা, যান যান। দূর 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 করতেছো কেন? ওকে ওকে কাকা, আমি এখনই ঢাকায় রিটার্নিং ব্যাক করতেছি। তারপর যত শীঘ্র সম্ভব নিজেকে ধুয়ে মুছে একেবারে ক্লিনিং করে আবার আমি রিটার্ন ব্যাক করব। আমি এখনই যাচ্ছি, সঙ্গে তখন ড্যাড মামু আসবে। গুড নাইট কাকা। গুড বাই রাঙ্গা। ক্লিনিং করে রিটার্নিং হয়ে আসবে, কয়লা যায় না ধুলি ময়লা। ও একটা কথা বলা হয়নি, আমি ফরগেটিং করে ভুলে গিয়েছিলাম। আবার কি কথা বাবা? আমি ফিরে না আসা পর্যন্ত আপনি কিন্তু রাগারে অন্য কোনো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে কেস ডিসমিস হয়ে যাবে। আমি ভীষণ রেগে যাব, আর আমি যদি রেগে যাই তাহলে আপনার এই সোনার সুন্দর সংসার বার্নিং হয়ে জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। আর রাঙা, তোমারও বলে যায়, তুমি এই বদন কিংবা আর কারোর সাথে যদি কোনো কিছু করো। আসি। কি বলে গেল রে মা? আমি তো মহা যন্ত্রণায় পড়লাম। ঝুরু ভাই, ও ঝুরু ভাই। কিরা? আমি রাঙা। রাঙা, এত রাত্রির বেলা আমার কাছে কেন? ঝুরু ভাই, আমার একটা উপকার করবা? কি উপকার? কাল তুমি একটু রংমেহের যাবা, রংমেহের যাই গুড্ডি বদন সাথে কবা আমার সাথে দেখা করতে, কেউ জানি জানতে না পারে। তোমার অবস্থা তোমার শ্যামা বাবুর মতনই হবে না। এই প্রেম করবানে গুড্ডি বদন সার সাথে, আর বিয়ে করে নিয়ে যাবে রে ওই সাজন। শ্যামা রে, শ্যামা। কি হয়েছে? কি হয়েছে ঝুরু ভাই? না কিছু না। এ কি তোমার মুখে কিসের গন্ধ? তুমি তুমি আবার নেশা ধরেছো? না, ওই একটা না একটা নেশা তো আমারে করতেই হবে রে রাঙা। এই তারির নেশা তো আমারে করতেই হবে। শ্যামারে ছাড়তে হলে তো আমারে তারির নেশা করতেই হবে। আরে আমি আঙ্গুল কাটিয়া কলম বানা। তুই যা রাঙা, যাও তুমি। সি সি ঝুরু ভাই, সি। তুমি একটা আশ্চর্য মিয়া। শ্যামার জন্য কাঁদলিও তুমি সিসি কর, আর এখন তারে ভুলার জন্য এই তারির নেশা করতেছি, তাও তুমি সিসি করতেছ। তাহলে আমি কি করব? কি করব আমি? আমি কি আত্মহত্যা করব? হ্যাঁ, তোমার যা খুশি তুমি তাই করো, আমি কিচ্ছু জানি না। কাল আমি বদন স্যারে বলে আসবো নে। শ্যামা, শ্যামা।